হরে কৃষ্ণা। তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আজকে পবিত্র একাদশী তিথি, এই জন্য আজকে আমি অনেক দিন হয়ে গেছে আমার গোপালকে আমি তেমন করে শৃঙ্গার করতে পারিনি। আজকে অনেক দিন পর গোপুর শরীরে যে চকচক করছে, অনেক কালো হয়েছিল। আমি সকাল থেকে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে আমরা তিনটা গোপু সোনার যে কালো হয়ে গিয়েছিল সেটা সুন্দর করে পরিষ্কার করেছি। অনেকে আছে তেঁতুলের সাহায্যে পরিষ্কার করে, সেক্ষেত্রে কিন্তু কালো হয়ে যায়। আমি নতুন আরেকটাতে তোমাদের দেখাবো আমি কিভাবে গোপালের শরীর যদি কালো হয়ে যায় কিভাবে সেটা পরিষ্কার করি। আর দেখো রাধা মাধব দেখতে থাকো। আর আজকে আমি ভগবানের জন্য কি রান্না করেছি তাও তোমাদের মাঝে শেয়ার করব। সিংহাসন যদি সুন্দর করে ডেকোরেশন করা হয় তাহলে কিন্তু মনের মধ্যে অনেক শান্তি বিরাজ করে। আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো বন্ধুরা, এটা আমাদের মন্দির। এবার আমি দেখাবো আমি আজকে একাদশীর দিন ভগবানের জন্য কি রান্না করেছি। চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে বাদাম দিয়ে সাবুদানা ফ্রাই করেছি। তো এই ফ্রাইয়ের রেসিপি, সাবুদানার রেসিপি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর একাদশী আসলেই আমি ভগবানের জন্য এই বাদাম দিয়ে সাবুর ঝরঝরে মুড়ি করে ভগবানকে দিয়ে থাকি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম দেখো। তো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। তোমরা একাদশীর দিন কি কি রান্না করে ভগবানকে দাও, আর সাবু এরকম ভাবে কখনো কি রান্না করেছো? তবে বন্ধুরা তোমাদের কথা একটা কথা না বললেই নয়, এই সাগুর মুড়িটা কিন্তু একদম মুখরোচক। একাদশী করলে অনেক সময় দেখা যাচ্ছে যে মুখে রুচি থাকে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই সাবুদানার মুড়ি বাসায় তৈরি করতে পারো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আজ আর নয়, তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।